বর্তমান সময়ে প্রায় আমরা সবাই এই সমস্যার সম্মুখীন হচ্ছি, যেখানে ধানগুলো দেখা যাচ্ছে যে পুরোটা পেকে যাওয়ার মতো হয়ে যাচ্ছে। তো আপনারা অনেকে হয়তো ভাবছেন এটি ধসাজনিত কারণে হচ্ছে, কিন্তু এটি ধসাজনিত কারণে হচ্ছে না। এটি হচ্ছে একটি পোকার আক্রমণের জন্য। যে পোকাটির নাম হলো ব্রাউন হপার, যার ডাকনাম হলো কারেন্ট পোকা, যাকে আমরা অনেকেই চোষক পোকা বলে চিনি। তো এই পোকাটির যদি আপনারা দ্রুত চিকিৎসা না করেন তাহলে প্রায় 12 ঘন্টার মধ্যে আপনার ক্ষেতটিকে নষ্ট করে দিতে পারে। তো আপনাদের মনে হতেই পারে যে ভাইটি ভিডিও বানানোর জন্য ভুয়া হয়তো কোনো কিছু দেখাচ্ছে, কিন্তু এর মধ্যে বিন্দু পরিমাণ ভুয়া কোনো কিছু নেই, কারণ আমার নিজের জমিতেই লেগেছে, তাই জন্য আমি নিজে স্প্রে করতে এসেছি। আপনারা দেখতেই পারবেন, দেখেন যে আমার ঘাড়ে ট্যাঙ্ক রয়েছে, তো আমি নিজে স্প্রে করতে এসেছি। তো এখন স্প্রে করব আর আপনাদেরকে দেখাবো আমার জমিটাতে কীভাবে লেগেছে আর কীভাবে আমি স্প্রে করছি আর কি কি দিয়েছি। এটা নিয়ে যদি আপনাদের কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টে বলে দেবো আপনাদের যে আপনারা কোন কোন ওষুধগুলো ব্যবহার করবেন। সহজে আপনাদের এটা সারবে। আমি আপনাদের 100% না হলেও 95% আপনাদের সম্ভাবনা দিতে পারি যে এই রোগটি আপনার সেরে যাবে। তো ঠিক আছে, চলুন আমার জমিটি দেখুন। সো এটা হলো আমাদের জমি, দেখেন কি পরিমাণে লেগেছে। এটাকে হচ্ছে ব্রাউন প্ল্যান্ট হপার বলছে, মানে বিপিএইচ সম্ভবত বলছে, আর যার ডাক নাম হচ্ছে কারেন্ট পোকা। তো পোকাটা কি অবস্থা করছে আর এত দ্রুত ছড়াচ্ছে, আপনাদের মানে ভাবার টাইমে দিচ্ছে না। আপনারা দেখেন পাশের জমিটা কত সুন্দর আছে, কিন্তু আমি যদি এটা স্প্রে না করি তাহলে পাশের জমিটাও নষ্ট হয়ে যাবে। সুতরাং আমার স্প্রে করতেই হবে। আমার জমিটা তো থাকলো না, কিন্তু পাশের জমিটাকে রক্ষা করতে হবে, ঠিক আছে। আর এই পোকা দমনের জন্য আমরা কি কি ওষুধ ব্যবহার করছি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটি হলো হেক্সাগোনাজোল, আপনি দোকানে গিয়ে দেখালে খুবই সহজে পেয়ে যাবেন, এবং তার সাথে সাথে ব্যবহার করবো ফিউশন। এই টেকনিক্যালের প্রোডাক্ট হলেই চলবে, আপনারা এই জাতীয় যে কোনো জিনিস নিলে হবে। তারপরে ব্যবহার করবো হচ্ছে মার্কার এই টেকনিক্যাল আপনি দেখে নেবেন, টেকনিক্যালগুলো দেখে প্রোডাক্টগুলো কিনবেন। আর এর মধ্যে রয়েছে পাইমেট্রোজিন, এটি হচ্ছে ম্যান এই পোকার ঔষধ। সো এখন আমরা এটি সঠিক পরিমাণ মতো নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে এটিকে আমরা ভালোভাবে নাড়িয়ে নেব, কারণ এটি যদি ভালোভাবে মিক্স না হয় তাহলে প্রথমেই আপনাদের ওষুধটা বাইরে বেরিয়ে যাবে এই পাইপের মাধ্যমে, তাহলে কিন্তু আপনার পুরো জমিটাতে ভালোভাবে কাজ হবে না। তো পরিমাণগুলো আপনাদেরকে আমি কমেন্টে লিখে দেবো। আপনাদের যদি কোনো রকম তবুও কোনো ডাউট থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, আমি সেখানে আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো। কারণ ওষুধ দেওয়ার পরিমাণ যে সেটাই হলো মেন। যদি আপনি কম দেন তাহলেই কাজ হবে না, আর বেশি দিলে আপনার ক্ষতি হতে পারে। তো আপনি ভালোভাবে এই ওষুধগুলো এইভাবেই আমি যেভাবে নিয়েছি সেইভাবে নিয়ে ভালোভাবে এগুলো মিক্স করে নেবেন। মিক্স করার পরে আপনারা স্প্রে করবেন। তো চলুন আপনাদের দেখাই কিভাবে এটিকে স্প্রে করছি, এবং স্প্রে করার পরে এর যে রেজাল্ট আপনাদেরকে আমি দ্বিতীয় ভিডিওতে দেখাবো। বন্ধুরা, আমি যে জুতাগুলো পরে এসেছিলাম দেখতেই পাচ্ছেন, জুতা পরে এটা স্প্রে করা সম্ভব না, তাই জুতোগুলো এখানে ফেঁসে গেছে। জুতোগুলোকে আগে বের করিনি, দাঁড়ান, তারপরে আমি খালি পায়ে নামবো। দেখেন জুতোগুলো ফেঁসে গেছিলো এখানে, কি অবস্থা, গেল উঠছে না, জুতোগুলো ফেঁসে গেছিলো, কত কষ্ট। ঠিক আছে, চলেন এমনি স্প্রে করি। তো আমার এখন স্প্রে করা প্রায় শেষ হলো। তো আমি জমির মাঝখানে আছি, দেখতেই পাচ্ছেন। কীভাবে এটি ঠিক হবে আপনাদের কাছে দ্রুত ছড়িয়ে দিতে পারে একমাত্র এই সোশ্যাল মিডিয়ায়, তার জন্য আমি কষ্ট হলেও ভিডিওটি তৈরি করছি। তো অবশ্যই যদি ভিডিওটি একটু হলেও ভালো লাগে তাহলে শেয়ার করবেন, আর বিশেষ করে এটার জন্য শেয়ার করবেন যেন এই ভিডিওটি দেখার পরে আপনার বাবা মা অথবা আপনার ফ্যামিলিতে যারা কৃষিকাজ করে তারা যেন যে কোনো উপায়ে উপকৃত হয়।